الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا सदीय जनाब सभापति साहब दिगर उलमाए केराम मुरब्बियान गज़म पर्दानी सिन मा ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই আপনাদের মাদ্রাসায়ে আশরাফিয়া দৌলতপুর চারগাঁওয়ের উদ্যোগে 20তম বার্ষিক দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আজ হলো প্রথম দিন। এখন হলো তার একটি অধিবেশন। আমরা বাকায়দা জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করে ফেন্দালির নিচে জমা হয়েছে। বিষয় নির্ধারিত করা বিজ্ঞাপনেও দেখতে পেয়েছেন, এলানেও শুনতে পেরেছেন। হালাল উপার্জনের গুরুত্ব, সে হিসাবেই আমি আমার খুতবাতে কোরআন শরীফের একখানা সূরার একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে হালাল উপার্জনের গুরুত্ব কি এ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, হালাল হারাম বাইচা চলা দিকে নামাজ রোজা দিয়েই জান্নাতে যাওয়া যাবে না। আপনার সারাটা জিন্দেগানি হারাম কোনো পথে, হারাম কোনো কাজে, হারাম কোনো উপার্জনে অবশ্যই যাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ভাই হারামকে ছাড়তে হবে, নামাজ রোজাও লাগবে। বিশেষ করে হারামকে ছাড়তে হবে, হালাল পথে হালাল মথে চলতে হবে। ঠিক না বেটে? হালাল হারাম বাইচা সারা যারা চলে না ভাই, দুনিয়াতেও এরা মনগত দিক দিয়া সুখী নয়, আখিরাতেও জান্নাতি নয়।
সুতরাং হালালের একটা দিক আমাকে দেওয়া হয়েছে, হালাল উপার্জনের গুরুত্বটা কি। এখানে আমাদেরকে তিনটা কথা বুঝতে হবে। একটা হলো আমাদেরকে উপার্জন কি, হালাল উপার্জনের গুরুত্ব, উপার্জনটা কি, উপার্জন করাটা কি, আর না খুঁজা উপার্জন না করে বইসা থাকাটা কি। উপার্জন নিয়ে কিছু কথা বুঝতে হবে। এক, দুই নম্বরে উপার্জন, হালাল উপার্জন কোনটা, হারাম উপার্জন কোনটা, সারাটা বোঝানো যাবে না, একদিনের এক অধিবেশনে হবে না। কিছুটা হালাল উপার্জন কোনটা আর হারাম উপার্জন কোনটা, দুই নম্বরে তা বুঝতে হবে। আলোচনা এটা সাধারণত বক্তারও তেমন কষ্ট নয়, শ্রোতারও তেমন কষ্ট নয়। একটা দিক নিয়ে আমরা আলোচনা গেলা, বেডাও সম্পর্কে আমার বাগনে লাগে, এই বেডারে লইয়েছি। ও হালাল উপার্জনের গুরুত্ব। আমিও বিষয়টাকে তিন ভাগে ভাগ করব। একটা হলো উপার্জন নিয়ে কিছু কথা বলবো, এরপরে উপার্জনের যুগ। সবাই যার উপার্জনে আসে, কারো সময় নেই। আমাদের দেশে মোটামুটি মানুষের মধ্যে মিল মোহব্বত আছে, সাক্ষাৎ হয়, একত্রে হয়। তথাপিও আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত এখনে অনেকটা ব্যবধান হইয়া গেছে। মানুষ উপার্জনের জ্বালায় কেউ সাথে কেউ দেখার কোনো সময় নেই। এটা তো আমাদের দেশ, আর বিদেশে ভাই একটা মিনিটও কেউ অপশন নাই। সবাই দার্জির টাইমে টাইমে চলতেছে। ভাই বালিক হওয়ার পরে তো উপার্জনের চিন্তা ঢুকে ওই অনেক বাচ্চারা আছে, বালিক হইবার আগে ওই উপার্জনের চিন্তা ভিতরে ঢুকে দেয়। কিছু মাদ্রাসার ছাত্র আছে, এরার মিথ্যে জ্বালা দাওরা পর্যন্ত হই না, এর উপরে কি করব। খালি মাদ্রাসা না, স্কুল কলেজ ভার্সিটির ভোলা হানতে আরো বেশি চিন্তা, লেখাপড়ার শেষ কইরা এরপরে কি করব। বহু ছেলে আছে ভার্সিটি পর্যন্ত পাস কইরা ডাকাতে ঠেলা গাড়ি বায়, ঠেলা রিক্সা বায়, এরপরও কয় খুশি মা বাবারে ডাল বাদ দিয়ে হইল 4টা বাদ দিয়ে দিতে পারি। সবাই উপার্জনের চিন্তায়। এখন উপার্জন দিয়ে করতাম আমরা, ঠিক আছে, হারাম উপার্জন ছাড়তে হবে, হালাল উপার্জন ধরতে হবে, ঠিক না বেঠিক? আসুন আমি বিষয়টাকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হলো উপার্জন করা, আমরা সহজে যেটা বুঝি রুজি রোজগার করা।
ঠিক তবে ঠিক। উপার্জন না কইরা কিছু মানুষ এই রকমও আসে, উপার্জন করে না, আল্লাহর উপর ভরসা কইরা বইসা থাকা। আল্লাহ জীবনে রুজি রোজগার কইরে কি করতাম, জীবনে আল্লাহ আল্লাহর উপর ভরসা কইরা বইসা থাকে, উপার্জন করে না। আমার ভাই আরো কিছু মানুষ আছে সৎকা খয়রাত পাইব এই আশায় বইসা থাকে, উপার্জন করে না। আমার কিছু মানুষ আছে আমার ভাই ভিক্ষা করে, উপার্জন করে না। আরো কিছু মানুষ আছে আমার ভাই সে উপার্জন করা এর কাছেই ভালো লাগে না, আঙ্গা যায় না। হাস থাকতেও এমনিতেই বইসা থাকে, মোবাইল আছে আর হে আছে। এই সাইড দল মানুষ কইলাম, এরা উপার্জনও করে না। একদলে আল্লাহর উপর ভরসা কইরা বইসা থাকে, আরেক দলে যাকাত ফিতরা সৎকার আশা কইরা বইসা থাকে, উপার্জন করে না। আরেক দলে ভিক্ষা করে, উপার্জন করে না। আরেক দলে খাস থাকা সত্ত্বেও উপার্জন করে না, কাজ করে না, এর আঙ্গা যায় না, ভালো লাগে না। আমার ভাই এই সাইর দলের জন্যে আমার ভাই আল্লাহর রাসূল বলেছেন, তোমরা এই সমস্ত অভ্যাস সাইরা উপার্জনে লাগো, রুজি রোজগারে লাগো। আল্লাহর উপর ভরসা তো করতে হবে, ঠিক আছে, তবে কোনো উসিলা কইরা না কইরা ভরসা আল্লাহর উপর করবি, কথা ঠিক আছে। আল্লাহর উপর ভরসা করো, উপার্জন করো, আবার উপার্জনের মধ্যে আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না? ঠিক। কোনো উসিলা নাই, খালি ভরসা। আর যাকাত ফিতরা সদকা খাইতে আর ভিক্ষা করতে আবার আঙ্গা যায় না। এ নিষ্কর্মা বেদা, এটারে কয় নিষ্কর্মা বেদা, ঠিক না? ঠিক। এ নিষ্কর্মা বেদা, এই সমস্ত অভ্যাস চাইনা কোনো একটা কাজ না উপার্জন কর, ঠিক না? ঠিক। এই হলো আজকের বিষয়ের প্রথম কথা, উপার্জন করতে হবে। হ্যাঁ, যদি বার্ধক্যতা এসে যায় এটা তো আলাদা কথা। আবার ভাই উপার্জন করতে হবে, নিষ্কর্ম বসা থাকা যাবে না। এখন আসুন, হালাল উপার্জন কোনটা আর হারাম উপার্জন কোনটা, এটা বুঝতে, এই 2 নম্বর বাক্যটা বুঝতে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন হবে। হালাল উপার্জন কোনটা, হারাম উপার্জন কোনটা। আমার ভাই ভারতের বৈরাগ্যবাদী আর ব্রাহ্মণ্যবাদী, বৈরাগী একদল মানুষ আছে, ব্রাহ্মণ্যবাদী আর বৈরাগ্যবাদী। এরা কয় দুনিয়া
সুখ, আরাম, আয়েস, বিলাস সব নাজায়েজ। আনন্দ উল্লাস বুক বিলাস যা আছে সব নাজায়েজ। আর পারস্য দেশের একটা বেঈমান আছে, এরা একটা ধর্ম পালন করে, এটার নাম মুজদাক। এই পারস্য দেশের মুজদাক ধর্মের বেঈমানরা কয় যত ধরনের আনন্দ উল্লাস সুখ আছে সবটা জায়েজ। আগেরটারে উল্টাইছে। বৈরাগ্যবাদী আর ব্রাহ্মণ্যবাদী হইল সব আরাম আইস আনন্দ উল্লাস সবটাই হারাম। আর পারস্য দেশের মুজদাক ধর্মের বেঈমানরা কয় যত আনন্দ উল্লাস আছে সবটা ওই জায়েজ। আমার ভাই, আর আইয়ামে জাহিলিয়ত যেই যুগে নবীজিকে প্রেরণ করা হয়েছিল ওই যুগের বেঈমানরা এরা হালাল রে কইতো হারাম আর হারাম রে কইতো হালাল। যত জিনিস হালাল ইডিরে কইতো হারাম, যত জিনিস হারাম ইটিরে কইতো হালাল। খুদার বিধানটা কি? কোনটা হালাল আর কোনটা হারাম আল্লাহ রাসূল এক হাদিসে বলে দিয়েছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হারামাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হারাম ওয়া মা সাকাতা আনহু মিম্মা আফা। কোনটা হালাল কোনটা হারাম? কোরআনে যেইটাকে আল্লাহ হালাল বলেছেন সেইটা হালাল, আর কোরআনে যেইটাকে হারাম বলেছেন সেইটা হারাম। আবার ভাই হালাল বলেছেন সেইটা হালাল, আর যেইটাকে হারাম বলেছেন সেইটা হারাম। আর যেই সমস্ত জিনিসের উল্লেখই নাই, হালাল হারাম তো দূরের কথা, এই জিনিসের উল্লেখই করেন নাই, ফাহুয়া মিম্মা আফা লাকুম। আল্লাহর নবী বলেন এই জিনিসটা তোমাদের জন্য হইল মুবাহ। এই জিনিসটা হালালও না হারামও না, এটা কি? মুবাহ। মুবাহ মানে আমার ভাই অনেক হারামের মধ্যে, ভাই হারামের মধ্যে গুনাহ আর হালালের মধ্যে সওয়াব। আর মুবাহটা এটা তুমি করতে পারো জায়েজ আছে, কিন্তু এইটা করলে তোমার কোনো গুনাহও হবে না, তোমার কোনো সওয়াবও হবে না। একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক একটা হাদিস এমনভাবে বুঝাইয়া দিয়েছেন, এখন আকাশের ঊর্ধ্ব থেকে সাত জমিনের নিচ পর্যন্ত কোনটা হালাল কোনটা হারাম কোনটা মুবাহ। আমার ভাই যেমন এক বেটায় আম গাছের পাতা ভাই দেখাই দিছে, আরেক বেটায় হৎকা মাটি তুললে ফেলেছে। এটা হালাল করলো না হারাম করলো? ওই বেটা তুই ফতুয়া দিস কিটা, এটা হারাম করলো না হালাল করলো কোরআনে নাই। সুতরাং এটা মুবাহ। তুই আম গাছের পাতা খাইছ, খাইতে তা তোর ভালো লাগলে সবও নাই গুনাহও নেই। তুই মাটি খাইছ, ভালো লাগলে খাইতে তা সবও নাই গুনাহও নেই। আমার ভাই ধান আমাদের আলোচনার আজকের বিষয়ের 2 নম্বর ভাগে ঢুকলাম, কোনটা হালাল কোনটা হারাম।
আমার ভাইজান, আমাদেরকে আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন, কোরআনে যেইটি হালাল বলেছেন সেইটি হালাল, কোরআনে যেইটিকে হারাম বলেছেন সেইটি হারাম। আর কোরআনে যেই সমস্ত বস্তুর কথা হালালও বলেন নাই, হারামও বলেন নাই, এটি হলো মুবাহ, বলতে জায়েজ, কিন্তু এতে গুনাহ হবে না, সওয়াব হবে। এখন আসুন আমার ভাই, কোনটা হালাল কোনটা হারাম যা কোরআনে বলছেন এবং নবীজির হাদিসে আসে, এটি যেইগুলি সম্পর্কে হালাল হারাম কিচ্ছুই বলেন নাই, এটা নবীজি বইলা দিছেন সোজা কথা মুবাহ। দায়ী আছে, তবে গুনাহ নাই, সওয়াব নেই। এখন আসুন, যেটিকে হালাল বলেছেন আর যেটিকে হারাম বলেছেন, কোনটা হালাল কোনটা হারাম কোরআনে আলোচনা করেছেন। ইনি মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, একবার বলুন সুবহানাল্লাহ। এর ইদার কেদায় নাজিল হল রে, এই শেরপুর এলাকার থেকে লইয়া একেবারে দয়ামির পর্যন্ত আহমদ আছে, কবিগঞ্জ দেখছি না। তুমি মানে তকবির দিও নে, বিষয় তুই না বুঝাইতে বলব, মানে তকবির দিলে সময় দেয় না, এমনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলি বলি। আমার ভাইজান, তাইলে যেইগুলি আল্লাহ কোরআনে হারাম বলেছেন হালাল বলেন, কোরআনে আর নবীজির হাদিসে হালালও বলেন নাই হারামও বলেন নাই, এটা হলো মুবাহ। আর বাকি এখন বুঝতে হবে, কোরআনে এবং হাদিসে আল্লাহর রসুল কোনটাকে হালাল বলেছেন কোনটাকে হারাম বলেছেন, তা দেখে আলোচনা থেকে, কোরআন হাদিসের ভিতর থেকে আমরা কিছু মাত্র হইতে গিয়া বলেছি, মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। কটা হইল? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই ছয়টা ধাপ আছে মানুষের জন্য। এই ছয়টির মধ্যে কোরআনে আর হাদিসে কোনটা হালাল কোনটা হারাম একদিনের এক অধিবেশনে আমার ভাই মুঠেও সম্ভব হবে না, ঠিক না? ঠিক। তাইলে এই ছয়টি জীবনের মধ্যে ফইলাটা হইল ব্যক্তিগত জীবন। এটা নিয়ে কিছু আলোচনা করি। ব্যক্তি জীবন আবার চারি ভাগে বিভক্ত। ব্যক্তি জীবনে একটা হলো খাদ্য এবং পানীয়, খাদ্য এবং পানীয়। ভাই, কোন জাতের খাদ্য হালাল, কোন জাতের খাদ্য হারাম, কোন জাতের পানীয় হালাল, কোন জাতের পানীয় হারাম, ব্যক্তি জীবনটাকে চারি ভাগে ভাগ করতেছে। মানুষের হালাল হারাম বুঝাইতে গিয়া মানুষের জীবনটাকে ছয় ভাগে ভাগ করলাম।
ব্যক্তি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ওই 6 ভাগের মধ্যে 5 ভাগ আমার বিষয় নয়, 1 ভাগ হইল আমার বিষয়, ব্যক্তি জীবন। এই ব্যক্তি জীবনটাকে আবার 4 ভাগে ভাগ করতে হবে। একটা হলো খাদ্য এবং পানীয়, কোন খাদ্য হালাল, কোন খাদ্য হারাম, কোন জাতের পানীয় হালাল, কোন জাতের পানীয় হারাম। ব্যক্তি জীবনের 1 ভাগ। ব্যক্তি জীবনের 2 নম্বর ভাগ হলো পোশাক পরিচ্ছদ, কোন পোশাক হালাল, কোন পোশাক হারাম। ব্যক্তি জীবনের 3 নম্বর ধাপ হইল আমার ভাই ঘর বাড়ি বাসস্থান। ঘর বাড়ি বাসস্থানকে সাজাইতে গিয়া কোনটা হালাল, কোনটা হারাম। ব্যক্তি জীবনের 4 নম্বর হলো উপার্জন। আইসে দিন আইছে না, হালাল উপার্জনের গুরুত্ব। ব্যক্তি জীবনের 4 নম্বর হলো উপার্জন। আমার ভাই মানুষের জীবনকে 5 ভাগে ভাগ করে, 6 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে রওনা হইলাম। ব্যক্তি জীবন নিয়ে রওনা হইলাম। ব্যক্তি জীবন থেকে আবার 4 ভাগে ভাগ করে 1টা ভাগ আমার কাছে চেয়েছেন হালাল উপার্জনের গুরুত্ব। আমার ভাই ব্যক্তি জীবনের 4টা ভাগের মধ্যে 1টা ভাগ হলো উপার্জন। উপার্জন নিয়ে আলোচনা করতাম। উপার্জনের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কিছু বুঝতেছেন না, বুঝতেছেন না। ইসলাম মতে আল্লাহর বিধান নবীর তরিকা মতে চলতে হলে আমার ভাই জানতে হবে এবং মানতে হবে। যদি কেউ চলতে চায় আমার ভাই, এটা তার জন্য কঠিন নয়, সহজ। ব্যক্তি জীবনে কিছু হালাল আছে, কিছু হারাম আছে। পারিবারিক জীবনে হালাল আছে, হারাম আছে। সামাজিক জীবনে হালাল আছে, হারাম আছে। অর্থনৈতিক জীবনে হালাল আছে, হারাম আছে। রাষ্ট্রীয় জীবনে হালাল আছে, হারাম আছে। আন্তর্জাতিক জীবনে হালাল আছে, হারাম আছে। এই 6টা জীবন থেকে আমরা মাত্র 1টা আলোচনা করতাম। ব্যক্তি জীবনে হালাল কোনটা আর হারাম কোনটা। এবারে ব্যক্তি জীবনকে আবার 4 ভাগে ভাগ করলাম। 4 ভাগ কোনটা হারাম। ওই মানুষের জীবনকে 6 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে রওনা হইলাম। ব্যক্তি জীবন গুরুত্ব। আমরা খাদ্য পানিতে যাব না, আমরা পোশাক পরিচ্ছদে যাব না, আমরা ঘর বাড়ি বাসস্থানে যাব না। আমরা শুধু উপার্জনে থাকতাম। হালাল উপার্জন কোনটা, হারাম উপার্জন কোনটা। আবার ভাই মানুষের জীবনকে 6 ভাগে ভাগ করে ব্যক্তি জীবন নিয়ে রওনা হইলাম। ব্যক্তি জীবনকে আবার 4 ভাগে ভাগ করে উপার্জন নিয়ে রওনা হইলাম। এখন বলুন তো, হালাল হারামের আলোচনা যদি করতে থাকি অন্তত আমার ভাই 1টা মাসের প্রয়োজন হবে। ঠিক না ঠিক? 1টা মাসের প্রয়োজন হবে। বিষয় একটাই, কোনটা হালাল, কোনটা হারাম। আবার ভাইজান এখন ব্যক্তি জীবনে উপার্জনের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম। এখন আসুন, এই উপার্জন আবার 4 ভাগে বিভক্ত। মানে 4 ভাবে উপার্জন করা যায়। একটা হলো কৃষি, ক্ষেত খামারের কাজের মাধ্যমে উপার্জন করা। আরেকটা হলো আমার ভাই শিল্প, কারখানা, ইন্ডাস্ট্রিজ। আমার ভাই আরেকটা হলো ব্যক্তি জীবনে একটা হলো
উপার্জন আবার সারি ভাগে বিভক্ত বলেছিলাম। একটা হলো ক্ষেত খামার কৃষি কাজের মাধ্যমে উপার্জন, আরেকটা হলো আমার ভাই শিল্পকলা ইন্ডাস্ট্রিজ কোম্পানির মাধ্যমে উপার্জন, আরেকটা হলো ব্যবসার মাধ্যমে উপার্জন, আরেকটা হলো চাকরির মাধ্যমে উপার্জন। আমার ভাই এই সাতটা থেকে আবার কোনো কিছু নির্ধারণ করা হয় নাই, শুধু উপার্জন লেখা হয়েছে। এর মতলব হলো উপার্জনের যেই সাতটা ব্যবস্থা আছে এই সাইজটা ব্যবস্থাই আলোচনা করতে হবে। এর ভিতরে হালাল কি আর হারাম কি, একবার কোন সুবহানাল্লাহ। কৃষিকাজ ক্ষেত খামারের কাজের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, শিল্পকলা কোম্পানি ইন্ডাস্ট্রিজের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, এরপরে ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, এরপরে চাকুরির মধ্যে কোনটা হালাল কোনটা হারাম। আমরা প্রথমে বুঝলাম উপার্জন নিয়ে কিছু কথা। উপার্জন না করি না আমার ভাই এমনিতে নিষ্কর্মা বসে থাকার সুরত হলো সাতটা। এই সাতটা সুরত বাদ দিয়া ওই নিষ্কর্মা হামলা ঠিক না ঠিক। এরপরে আসলাম বলছিলাম বিষয়ের 2 নম্বর বা হালাল আর হারাম। এই হালাল আর হারামের মানুষের জীবনকে 6 ভাগে ভাগ করে একবার ব্যক্তি জীবন নিয়ে রওনা হইলাম, আবার ব্যক্তি জীবন 4 ভাগে বিভক্ত। এর মধ্যে একটা হলো উপার্জন নিয়ে রওনা হইলাম, আবার এই উপার্জন 4 ভাগে বিভক্ত। এই উপার্জনের 4টা ভাগ আমাদেরকে বুঝতে হবে। এই 4টি ভাগে কোনটা হালাল কোনটা হারাম। ভাই ক্ষেত খামার কৃষিকাজে কোনটা হালাল কোনটা হারাম, ভাই শিল্পকলার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম। আমার ভাই চাকুরির মধ্যে কোনটা হালাল কোনটা হারাম। এই ব্যক্তি জীবনের 4টার মধ্যে হালাল কোনটা হারাম কোনটা এটি বুঝতে হবে। এরপরে 3য় ভাগে যাইব হালাল উপার্জনের গুরুত্বটা কি। বুঝো আসতেছে না? আসুন, উপার্জনের 4 ভাগের প্রথম ভাগ হলো কৃষি ক্ষেত খামারের কাজ। এটার মধ্যে হারাম কি আমার ভাই বুঝতে হবে। হারাম ছাড়া বাকিটি হলো হালাল। তথাপিও ক্ষেত খামারের মধ্যে হারাম কি কি সবটা বলা সম্ভব হবে না। আমার ভাই ক্ষেত খামার করার জন্যে আল্লাহ ক্ষেত খামারের ব্যবস্থা কইরা দিছেন, ঠিক না ঠিক? কি ব্যবস্থা করেছেন ক্ষেত খামার করার জন্যে? আল্লাহ সূরা আর-রহমানের এক আয়াতে বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল-আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান-নাহলু যাতুল আকমাম ওয়াল-হাবাব ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ওয়াল আরদা ওয়াদাহা লিল-আনাম, আমি আল্লাহ জমিনটাকে হে মানুষ তোমার জন্য সৃষ্টি করেছি, তার মধ্যে তুমি ফসল লাগাও, সবুজ শ্যামলতা লাগাও, ফল লাগাও, ফুল লাগাও। আরেক আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা
জালুলান ফামসু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলা। আমার ভাই আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলা, আমি আল্লাহ জমিনটাকে জালুল বানাইছি। জালুল, জালুল কি? নরম মিশ্রিত। অত শুদ্ধ বাংলা কইলে বাবা অনেক বাঙালি বুঝত না। আমরা বুঝার বাংলা হলো জমিনটাকে আমি আল্লাহ হে মানুষ তোমাদের জন্য কায়দা মতো বানাইয়া দিয়েছি। কায়দা মতো। আমার ভাই ফামসু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি। ফামসু ফি মানাকিবিহা, ওই জমিনের দিক বিদিকে তুমি যাও। ওয়া কুলু মিন রিজকিহি, এবং তার মধ্যে তুমি ফসল লাগাও আর খাও। জমিনটাকে আল্লাহ সৃষ্টি করতে গিয়া এমনভাবে সৃষ্টি করেছেন, ও পৃথিবীর মানুষ কত জিনিস নিয়ে মানুষ গবেষণা করে, মনে মনে চিন্তা করে। আমার গবেষণায় 1 নম্বরে হলো মাটি। হায় রে মাটি, তোমারে আল্লাহ কেমনে যে সৃষ্টি করেছেন। মানুষও হাঁটতে পারে, টনকে টন মাল নিয়া গাড়িও চলেছে। আবার এমন কায়দা মতে বানাইছে এই জমিনের মধ্যে তুমি ফসলাদি লাগাইতে পারিনি। ভাই চন্দ্র সূর্যতে ফসল ফলানো যাবেনি। আরো জোরে বলেন, আকাশে ফসল ফলানো যাবেনি। পানির মধ্যে ফসল ফলানো যাবেনি। ফসল ফলানো যাবে কোথায়? জমিনে। আমি আল্লাহ জমিনটাকে সৃষ্টি তো করেছি, আবার সৃষ্টি করতে গিয়া জালুল হিসাবে সৃষ্টি করেছি। অর্থাৎ এই জমিনে চলার জন্যে ক্ষেত খামারে ফসলাদি লাগানোর জন্যে যেই রকম বানাইতে হয় সেই কায়দা মতে আমি আল্লাহ তোমার জন্যে জমিনটাকে বানাইয়া দিয়েছি। আমার ভাই জমিন বানাই শেষ না। ফসল ফলাইতে হলে খালি জমিনের মাটিতেও হবে না, আমার কিছু লাগবে। وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জমিনটাকে ফসল ফলানোর জন্য মিশ্রিত করিয়া কায়দা মতে বানাইছি। এর ফলে আমি আল্লাহ ফসল ফলাইতে হলে শুধু জমিনের মাটিতেই হবে না, আবার পানিরও প্রয়োজন। সেজন্যে আমি আল্লাহ বৃষ্টির পানির ব্যবস্থা করে দিয়েছি। এতগুলি কেন করছে? নিষ্কর্মা বৈশা থাকবার লাগি না, সাদিগাঁও দৌলতপুরের মানুষ ক্ষেত দান লাগাইবার লাগি। জমিনও সৃষ্টি করেছি, আবার জমিনকে কায়দা মতো সৃষ্টি করেছি। আবার এই জমিনের মধ্যে বৃষ্টির পানির ব্যবস্থা করেছি। আরেক আয়াতে এক টুকরাতে আল্লাহ বলেন
وأرسلنا الرياح لواقحا وأرسلنا الرياح শুধু মাটিতেও হবে না, শুধু মাটি আর পানিতেও হবে না, বাতাসও লাগবো। ঠিক না ঠিক? ফসল হওয়ার জন্যে বাতাসেরও ব্যবস্থা করেছি। আল্লাহ কি বুঝাইতে চান? ও দুনিয়ার মানুষ, তুমি নিষ্কর্মা বৈশা থাইকো না, তুমি মাঠে কাজ করো, মাঠে ফসল লাগাও। ঠিক না বেটি? আমার ভাই, আজকে যুবকের খবর আছে। বাবারা কইব উজুরে হইয়া দিছেন খালি বিস্তার মধ্যে মোবাইল লিয়া হইরা থাকতে না, খেত দা যাইয়া মুখি লাগা, আলু লাগা, মূলা লাগা, ধান লাগা, গম লাগা। ঠিক না ঠিক? আবার ভাই, ব্যক্তি জীবনে উপার্জন, এক নম্বর উপার্জন হলো ক্ষেত খামারের মাধ্যমে, কৃষি কাজের মাধ্যমে ফসল উৎপাদন করা। এটা হলো উপার্জনের এক নম্বর ব্যবস্থা। আমার ভাই, এই উপার্জন হালাল তুমি করতে হবে ভাই। তার মধ্যে হারাম কি সবটা বলা যাবে না, কিছুটা তো বলার দরকার। ভাই, মদ তৈরি করে যেই সমস্ত গাছের পাতা দিয়া, ওই সমস্ত গাছ ক্ষেত খামারে ফলানো না যায়। কথা বুঝাইতেছে না? আইতেছে না? তবে তামুক গাছ না। আমরা ছোটবেলায় দেখছি, আমার ভাই, আমরা ছোটবেলায় দেখছি আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তবে ভাই, বাড়িতে আসার আগে ওই স্কুল থেকে আইসা ক্ষেত কামারের কাছে আইসা ওই ফান্দাবির বুতাম খোলা শুরু করে দিয়েছে। আমার ভাই, ফান্দাবি কুল্লা ক্ষেত কামায়। আমরা মোটামুটি তখনকার সময়ে গ্রাম্য ধনী মানুষ, তখন সময়ে মানুষের শহরের প্রতি এত একটা ঝুঁকি ছিল না। যদি বাপ দাদা ওই সময়ে গ্রামের গুলি বিক্রি কইরা আইসা শহরও জায়গা রাখতেন, তাইলে আমরার মতো ধনী জেলার ভিত্তি কোন বেড়া হইল রে আমার ভাই সাহেব। ওই গ্রামের জায়গা থেকে, ক্ষেত খামারের জায়গা থেকে অভিগঞ্জ শহরের জায়গা তখন আরো সস্তা ছিল। আমার ভাই যান, ছোট্টবেলায় দেখছি আব্বা তামুকের গাছ লাগাইতেন ক্ষেতের মধ্যে। তামুকের গাছ দেখো, এটা না দেয় ফতোয়া দেওয়া যাবে না। বাকি মকরুরে না, মকরু না, মকরু হইলেও মকরুয়ে তাহরিমি না, মকরুয়ে তানজিহি হতে পারে। আমার ভাই, উক্কা খাওয়ান, সিগারেট খাওয়ান, তামুক খাওয়ান, এই জাতীয় কিছু গাছ আছে, এটা দিয়া মদ তৈরি করে ক্ষেতের মধ্যে। ওই জাতীয় গাছ ফলানো আমার ভাই, এটা হলো কৃষিকাজের মধ্যে হারাম। যেমন ফফি নামক একটা গাছ আমেরিকার মানুষে ফলাইতো, আর এরা সাবাইয়া খাইতো, আর এরা নিশা হইত দক্ষিণ আমেরিকা। আর হাজারো বছর আগে ভারতের হিন্দুরা একটা গাছ ফলাইতো, এটার নাম হলো কুকেন। ভাই, এটা দিয়া মদ তৈরি হতো। আমেরিকার ফফি নামক গাছ দিয়া মদ তৈরি হয় তিন জাতের। একটা হলো মরফিন, মরফিনকে ড্রিঙ্ক করিয়া হয়
আফিম, একটা হলো আফিম, আফিমকে ড্রিঙ্ক করিয়া হইত মরফিন। আফিম আর মরফিন এই দুটাকে সম্মিলিতভাবে ড্রিঙ্ক করে হয় হিরোইন। হিরোইন তো আপনারা নাম শুনছেন, ঠিক না বেটি? আমরা মৌলবীরা আর হত হইতাম। আমার ভাই, আমরা তো কোরআন থেকে কথা হই। এছাড়াও আমাদের কিছু কথা এমনও আছে আমার ভাই, বাংলা ইংলিশ দেখি বার্ষিকীর ভোলাপান্তেও প্রফেসরও পারত না। আমার ভাই, ফফি নামক গাছ দিয়া 3 রাতের মদ আর কুকেন নামক গাছ দিয়া আমার ভাই কুকেন নামক মদ তৈরি করত ফফি। কুকেন ক্যাকটাস, বাং, গাঁদা তো বুঝুন, মাজারে যে বন্ডার বন্ডি বিল্লা গান্দা। হ্যাঁ, আর নাচতে এরপরে জানি কি তা করে আমার ভাই জান। গাদার গাছ, বাং আর একটা গাছ, এই 6 জাতীয় গাছের পাতা দিয়া মদ তৈরি করে। আরেক জাতীয় গাছ আছে, পাতা না, গাছও না, গাছ, এটার নাম হাসিস নামক গাছ দিয়া মদ তৈরি করে। এই হলো 7টা ফফি আমার ভাই। কুকেন, ক্যাকটাস, বাং, গাদা, হাসিস আমার ভাই জান। এইগুলি ফলন খেতে খামারে, এইগুলি ফলানো হইল কৃষি কাজের মধ্যে না যায় হারাম। আমার ভাই গেল একটা শেষ করলাম। ব্যক্তি জীবনে উপার্জনটাকে 4 ভাগে ভাগ করেছিলাম। একটা হলো ক্ষেত খামারের মাধ্যমে উপার্জন, এই আলোচনা ইতিমধ্যে শেষ করলাম ক্ষেত খামারের কথা। আল্লাহ এখন শুন, ব্যক্তি জীবনে উপার্জনের মধ্যে 2 নম্বরে আমার ভাই শিল্পকলা, কোম্পানি, ইন্ডাস্ট্রি। আমার ভাই দুনিয়ার জগতে সর্বপ্রথম আমার ভাই জান শিল্পকলা তৈরি করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। যে জজবা উঠতে জায়গায় যে মানুষটা জজবার মানুষ একটু বুঝে সুঝে কম, আসলে ওর ভিতরে জজবা বড় বেশি। বাচ্চা দিছেন আল্লাহ কয়েকটা মেয়ে, 6টা না 7টা মেয়ে, 8টা মেয়ে ছেলে দিছেন না। এই 8টা মেয়েকে দিয়া চলে ওই বাবুই চলে। আমার ভাই জান মানুষে মায়া করে, কিছু দান দক্ষিণা করে। আচ্ছা যাই হোক আমার ভাই জান, ব্যক্তি জীবনে উপার্জন 4 ভাগে বিভক্ত। একটা গেল কৃষি কাজের মাধ্যমে উপার্জন, 2 নম্বর হল শিল্পকলা, কোম্পানি, ইন্ডাস্ট্রি। সেই শিল্পকলা প্রথম তৈরি করেছিলেন হযরত নূহ। একে আল্লাহ বলে ওয়ামিন আয়াতিহি আল জাওয়ারি ফিল বাহরি কাল আলা। সাগরের মধ্যে, সাগরের তীরে গেছেন নি আপনারা? আমার ভাই আমরা গেছি, আমি হাটাদারি ফরি সময় সাগর দেখতে গেছি। করাচি ফরি সময় হাটাদারির থেকে সাগরের ফারে যাওয়া অনেক দূর, আর করাচির থেকে সাগরের তীরে যাওয়া খুব সহজ ছিল। অনেকবার গেছি, সেখান থেকে মাছ ধরে আনছি। ছাত্র জীবনের হতভাগলামি আমার মাই সেখানের পানি আনিয়া ই পানি দেয়া তরকারি ভাগাইয়া ওই দেখলে মেকি যত লাগে মাইগে খাওয়ান দানা খালি লবণ। আমার ভাই এই সাগরের মধ্যে জাহাজ, স্টিমার, প্রথম পৃথিবীর বুকে জাহাজ আর স্টিমার তৈরি করেন হযরত নূহ আলাইহিস সালাম। আমার ভাই বন্যা যখন আসবে তখন সময় আল্লাহ বইলা দিলেন নূহকে
ভাবে স্টিমার তৈরি করো, বন্যা আসবে। তোমার উপর যারা তোমার দাওয়াতকে গ্রহণ করে ঈমান এনেছে এদেরকে নৌকাতে উঠাইয়া না। এই বন্যা আসলো, নৌকাতে উঠাইলেন। একলা বেটি ইলায় ঈমান আনছিল। এই বেটিলায় এই সম্পর্কে কিচ্ছুই জানেন না, নবীরও স্মরণ নাই, একলা বেটিদের রয়েছে। ভাই এত বড় বন্যা হলো, নবীর বন্যার পরে বলা হয় নতুন দুনিয়া আবার হইল। কিন্তু নবী বন্যা গেছে পরে আইসা দেখেন এই বিধির কথা স্মরণ হয়েছে। বেটির বাড়ি আছে, বন্যা কোন দিকে আইছে বিধি হইতেও পারে না। এই বিধির বাড়িতে পানি ঢুকে নাই। যাই হোক, এই শিল্পকলা প্রথমে তৈরি করেছিলেন, জাহাজ তৈরি করেছিলেন হযরত নূহ। এরপরে হযরত দাউদ وألنا له الحديد أنعمل سابغات وقدر في السرد وعملوا صالحا إني بما تعملون بصير। দাউদ আলাইহিস সালাতু সালামের হাতে যখন লোহা দেওয়া হইত, ভাই লোহাটা একেবারে মোমের মতো গলিয়া যাইত। এখন যারা গাড়িগুলি লিয়া চলেন কিছুটা বুঝবেন, গাড়ির মধ্যে লোহার অনেক ফাঁস আসে, এটি কাটতে হয়, হাঁটতে উইনে লেদ মেশিন লাগে। ভাই দাউদ নবীর হাতটাই ছিল লেদ মেশিন, ওইটাতে লোহা লাগলে মোমের মতো গলিয়া দেখত। এরপরে তিনি এইটা দিয়া বিভিন্ন বস্তু তৈরি করতেন, বিশেষ করে জাহাদের যুদ্ধের পোশাক তৈরি করতেন। শিল্পকলা ওই নবীদের কাছে ছিল, ওলিদের কাছে ছিল। আমার ভাইজান, এই কোম্পানি আর ইন্ডাস্ট্রি এটা গুরুত্ব আছে। এইভাবে তুমি উপার্জন করো, তবে হারামটাতে যাইও না। ভাই শিল্পকলার মধ্যে হারাম কি? এক নম্বরের হারাম হলো বেচা বিক্রি। নবীজিকে যেই যুগে পাঠানো হয়েছিল আইয়ামে জাহিলিয়া, সেই যুগটা ছিল গোলাম বান্দির যুগ। আমার ভাই, বান্দির মালিক যেই বেদা হতো, এই বেদায় আলাদা একটা ঘর বানাইয়া ওই বান্দিরে দিয়া আমার ভাই ফটিতা খুলতো। এটার এক বেচা বিক্রি। আবার ভাই জান দিয়া বান্দির মালিককে রুজু করত। এই ফটিতা আছে, অনেকগুলি ফটিতা লাইসেন্স মুক্ত। আমার ভাই ফরিদপুরে এক নম্বর, সারা বাংলাদেশের মধ্যে এক নম্বরের ফটিতা হলো এটার কি জানি নামটা কয়, দৌলতদিয়া। আমার ভাই এটার সরকারি লাইসেন্স নিয়া এখানে এই ফটিতালয় খুলছে। আপনি গিয়া বাধা দেওয়ার কোনো শক্তি নেই। বাধা দিতে হলে আগে লাইসেন্সকে বাতিল করতে হবে। মাশাআল্লাহ, আমি সেই ফরিদপুরে রাজবাড়িয়া ফাংসা থানায় অনেকবার গেছি। ধারাবাহিক প্রতি বছরে একবার যাওয়ার লাগে। সেখানেও উলামায়ে কেরামকে বলছি, আপনারা একমত হন এই ফটিতার লাইসেন্সটাকে বাতিল করে। আমার ভাই এইরকম ফটিতা নয়, বাংলাদেশে মোবাইল হাতে লইলে বোঝা যায় ফটিতা কি পর্যন্ত আছে। এটা একটা শিল্পকলা। আমার ভাই জান, এটাও হারাম। আমার ভাই হোটেল তৈরি কইরা ওই ব্যবসা লাগিয়ে দেওয়ান, এখানেও কয় শিল্পকলা, এটাও হারাম। আমার ভাই তেমনি ভাবে শিল্পকলার মধ্যে আরেকটা হারাম হলো যেটা জিনা না, আগে গেছিল সরাসরি জিনা। আমার ভাই
আর এখন হলো জিনা নয়, যেই বস্তুর দ্বারা জিনার দিকে আগায়া দেয় এই জাতের শিল্পকলাও হারাম, যেমন সিনেমা। ঠিক না ঠিক? আবার ভাই শিল্পকলার মধ্যে হারাম কি কিছুটা বললাম, আসলে বিষয়টা আমি কোথাও আলোচনা করছি বলে তেমন একটা স্মরণ হয় না, আইডিয়াও নাই, সময় যে যাইতেছে তার গতিতে আমার উপরের প্রোগ্রাম তো ধরতে হবে। ব্যক্তি জীবনের উপার্জন একটা হলো কৃষিকাজের মাধ্যমে, এটাতে হারাম কি বইলাইছি, আরেকটা হলো শিল্পকলার মাধ্যমে ব্যক্তি জীবনের উপার্জন, এটার মধ্যে হারাম, দুইটা বইলেছি। এখন আসুন ব্যক্তি জীবনে উপার্জনের 3 নম্বর হলো ব্যবসা। ব্যবসার মাধ্যমে আমার ভাই উপার্জন করা, এই ব্যবসা আল্লাহ বলেছেন, যেই আয়াতটা খুতবাতে পাঠ করেছিলাম, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু ব্যবসায়ী আছেন এমন দেখ ওই ব্যবসার কারণে তার আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ক্ষতি হয় না। আজান হয়েছে, মসজিদে চলে গেছে, রমজানের মাস আসছে, রোজা রাখা শুরু করছে, এর ফাঁকি দিয়া ব্যবসা করে। আমার ভাই ব্যবসার কথা আল্লাহ বলেছেন, ব্যবসা হলো আবার নবীজির সুন্নত, নবীজি এক হাদিসে বলেছেন, আত্তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ী যারা রে এরা কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এদের হাসর নসর হবে। সুহাদা ওয়াস সালিহিন, আলেমের সাথে এদের হাসর নসর হবে, ওলিদের সঙ্গে নবীদের সঙ্গে তারা হাসর নসর হইব। হালাল ব্যবসার মধ্যে বিরাট উপকার আছে, তবে এটার মধ্যে হারাম কি নাই এত কথা রয়েছে। 1 নম্বরে ব্যবসার মধ্যে হারাম হলো মিথ্যা কথা দিয়া ব্যবসা করা। হালাল টেকা বাপের ক্ষেত বিক্রি কইরা মিরপুরের বাজারও দোকান দিছে, এটা হালাল ব্যবসা। কিন্তু একটা মিথ্যা কথার কারণে তুই যে একটা লুঙ্গি বিচ্ছা 50 টাকা লাভ করেছিলে, এটা একটা হারাম জিনিস হয়ে গেছে একটা মিথ্যা কথার কারণে। যেমন গেলেন ভাই লুঙ্গিটা কত কয়, লুঙ্গিটা হুজুর 700 দিতুই। না না বেশি কই এলাইছো, না 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 দেখো বারণে আমি 300 টাকা দিব, নাইলে আমি যাই গা। আমার ভাই এখন বেডা হুজুর যাইতেছে গা, আর দোকানদারে কয়, হুজুর আসুন আপনি একজন নাইবে নবী। বাবা রে, ব্যবসায়ী মানুষ 52 বাজার 53 গল্লি বাজ্যা হয়, ব্যবসায়ী মানুষ কথাবার্তা জানে। কারণ হুজুর আপনারা হইলেন নাইবে নবী, লাভ হইলেও কাজ না হইলে না হোক, আপনারা এইভাবে যাইতাম না, নেন লুঙ্গি। আমার ভাই যান হুজুর আপনি যেটা কইছেন এটা আমার কিনা দরও পড়ছে না, 300 যে কইছেন আমার কিনা দরও পড়ে নাই। এরপরে হুজুররা আন্না ডাক্কা যে দেয় আমার ভাই বিনা লাভে দেয়, এটা আপনি যেটা কইছেন এটা আমার কিনাও পড়ছে না। এই কিনটা হতা লাগাইয়া একটা লঙ্গি বেচা দিয়ে 50 টাকা লাভ করেছিলে, সুদের টাকা যেমন হারাম, এই একটা মিথ্যা কথার কারণে এই 50 টাকা তোর হারাম। আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাত তুজ্জার ইয়াকুম ওয়াল কাদি। আমার ভাই নবীজি বলেছেন, কসম খাইয়া মিথ্যা হুজুর কসম খাইয়া বললাম, আপনি যেটা কইছেন কিনাও আমার এই দরে পরে নাই। আমার ভাই এমনভাবে সুদি লেনদেন হারাম, এমনভাবে অবৈধ মালের ব্যবসা হারাম। অবৈধ মাল মদ হলো শরীয়তে অবৈধ মাল। ভাই
শুয়োর হলো শরীয়তে অবৈধ মাল, কুত্তা হলো শরীয়তে অবৈধ মাল, সাপ হলো শরীয়তে অবৈধ মাল, ব্যাং ধরা বাইরে ছিল ছোট্টবেলায় দেখছি, ব্যাং হলো শরীয়তে অবৈধ মাল, অবৈধ মালের ব্যবসাও হারাম। আমার ভাইজান যেমন ভাবে মুবি মজহুল এটাও হারাম, যেই জিনিসটাকে বেচবে এটা লুকাই, যেমন ফানির নিচে মাছ একটা গর্ত আমরা কই খান্দা, খান্দা বিচ্ছেলাইছে 10,000 টাকাই দিয়া আরেক বেলায় কিনেও রাখছে, এই খান্দার ভিতরে যেটা বেচলে মাছ এটা তো